আসসালামু আলাইকুম। জেকে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, পটেটো ফ্রাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আসসালামু আলাইকুম। জেকে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, পটেটো ফ্রাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। বিসমিল্লাহ। আমি এখানে 250 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে এভাবে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। পানিটা ফেলে পানিটা ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাটাও ব্যবহার করতে পারবেন। 1 কাপ কর্নফ্লাওয়ার, এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, চিনি ফ্লেক্স। এখন আমি এটাকে মিশিয়ে নিব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আলুর স্লাইসগুলি মিশ্রণের সাথে মিশিয়ে এখন আমি কাঠির ভিতরে গেঁথে নিব। আপনারা দেখেন, একটু চেষ্টা করলেই পারবেন। এইভাবে একটু মুড়িয়ে গেঁথে নিলেই হয়ে যাবে। এক এক করে সবগুলো আমি এভাবে কাঠির ভিতরে গেঁথে নিব। দেখুন, একটু চেষ্টা করলেই পেরে যাবেন। এটা তেমন কঠিন কোনো কাজ না, একদম সহজ। একটু চেষ্টা করলে আপনারা আমার থেকে আরো ভালো পারবেন। এক এক করে আলু স্লাইসগুলো কাঠের ভিতরে গাঁথা হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি আলু স্লাইসগুলো দিয়ে দিব। এখন আমি এক পিঠ উল্টিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। চুলাটা বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। যেরকম একটা কালার আসলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কালার করলে পুড়ে যাবে আর একটু তিতো তিতো ভাব লাগবে। এখন আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল পটেটো ফ্রাই। আমি পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।